নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি প্রতিজ্ঞা সিরিয়ালের সাত কাহান নিয়ে। দেখা যাচ্ছে যে ছুটি তো ওর তো সকালে উঠা অভ্যাস, সূর্য প্রণাম করে স্নান করে তারপরে সূর্য প্রণাম করে তারপরে ও ভাবছে তোয়ালিটা ছাদে যেয়ে মেলি। তারপর বললো না বাবা, এই ঘরের কি নিয়ম কি জানি না, আপাতত বাথরুমেই রেখে দিই। তারপরে ঘরটাকে গুছিয়ে তারপরে ও আস্তে আস্তে নিচে নেমে এলো। নিয়ে বলছি এ বাবা কি নোংরা, চারিদিকে তো সব ছুঁড়ে ছটিয়ে আছে, তো এইগুলো তো ঠাম্মি আবার পুজো টুজো করে, হ্যাঁ এমনি নোংরা দেখলে কি বলবে। নিয়ে তখন বলছে না তো ঝাড়ু আর নেতাই বা পাবো কোথায়, পরিষ্কার করব কি করে। তারপরে দেখতে পেলো ঝাড়ু, নিয়ে তারপরেও আস্তে আস্তে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নেতা দিয়ে সব বলছে হ্যাঁ বাহ খুব সুন্দর ঝকঝকে হয়ে গেছে, যাই একটু বসি। নিয়ে সোফাটাতে বসতে গেল, নিয়ে বলছে না ভাই না বাবা, যদি নোংরা হয়ে যায় তখন আবার কেউ কিছু বলবে, তখন আবার বেচারি সোফা থেকে উঠে দেবো। বলছে যে কি করি এবারে, এখন কি করব বুঝতেই পারছি না। আচ্ছা যাই তো বাগানটাই পরিষ্কার করি, তা করতে সবাই উঠে যাবে। নিয়ে ঝাড়ু নিয়ে আর একটা ঝুড়ি নিয়ে চলে গেল বাগানে এখন ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করতে লাগলো। নিয়ে তা করতে অভির মা শতরূপা নিচে নেমে এসছে শিখা করে ডাকতে, এই শিখা কোথায় গেলি। তারপর বলছে বাহ চারিদিক তো বেশ ঝকঝক করছে, এত সুন্দর পরিষ্কার কে করলো, শিখা। তো শিখা কোথায় গেল, এই শিখা কোথায় গেলি, শিখা অনেক কাজ আছে। শিখাকে দেখতে পেলো না, বলছে বাগানের দিকে আওয়াজ আসছে না। বাগানে যে দেখছে ছুটি ঝাড়ু দিচ্ছে বাগানে আর পরিষ্কার করছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে বাহ মেয়েটা তো বেশ, মানে চিন্তা করছে যে মেয়েটা তো ভালো। নিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে ঝাড়ু দিতে দিতে কতগুলো আম পেলো কুড়িয়ে। নিয়ে আম দেখে ও খুব খুশি হলো, নিয়ে ওড়নির আঁচলে আমগুলো রাখতে লাগলো। নিয়ে তখন শতরূপার সামনে এলো, বলছে কি করছো তুমি। বলছে না না আমি কিছু করিনি, আমি আম চুরি করিনি, এই পড়েছিল তো সেই আঁচলে রাখছিলাম, আমার আঁচলে আম রাখতে ভাল লাগে। তখন বলছে আমি কি তাই বলেছি, চলো এসো, এইগুলো করতে হবে না, ঠাকুর ঘরে এসো। তখন বলল আচ্ছা। নিয়ে পরে ও চলে গেল। নিয়ে তারপরে এদিকে দেখা যাচ্ছে ইন্দ্র যাচ্ছিল। ইন্দ্র এখন ইন্দ্র বলছে না এমনিভাবে তো বাইক চালানো যাবে না, অনেক ঘুম আসছে আমার, নিয়ে চোখে মুখে একটু জল দিই। নিয়ে তারপরে ইন্দ্র বাইকটাকে রেখে চোখে মুখে জল দিতে তখন একটা গাড়ি, ওই রোমার গাড়িটা এসে ঠুকে দিল ইন্দ্রর। নিয়ে তারপর ওইটাতে একটা ঝড়াপ হলো দুজনার। দেখা গেল এইদিকে দেখা যাচ্ছে যে ছুটি আবার স্নান করে নিয়ে এসেছে ঠাকুর ঘরে। নিয়ে ঠাকুর ঘরে সেই প্রদীপের জন্যে প্রদীপ জ্বালাবার সলতে বানাচ্ছে। নিয়ে শতরূপা সেইটা দেখে খুব খুশি হলো যে মেয়েটা তো সব জানে, প্রাথমিক কাজগুলোই জানে সংসারের। নিয়ে তারপর বলছে তুমি আবার স্নান করলে। তখন বলছে হ্যাঁ আপনি ঠাকুর ঘরে আসতে বললেন তো, সেই জন্যই আবার আমি শুদ্ধ হয়ে বলি, একেবারে শুদ্ধ হয়েই যায়, পরিষ্কার টরিষ্কার করেছিলাম তো সব নোংরা হয়ে গেছিলো তো বলে শুদ্ধ হয়ে যায়। নিয়ে শতরূপা মনে মনে খুশি হলো যে মেয়েটা সংসারের প্রাথমিক কাজগুলো জানে মেয়েটা। তারপরে বলছে তো তুমি এত স্নান করছো, ঠান্ডা লেগে যাবে না। বলছে না না আশ্রমে তো আমি কুয়োর জলেই চান করতাম 12 মাস, আমার কিছু হবে না। নিয়ে তারপরে এমনি সকালেই স্নান করতাম, আমার কিছু হবে না। বলছে ঠিক আছে। নিয়ে বলছে বাঁ হাতটা দাও। নিয়ে বলছে বাঁ হাতটা নিয়ে সেই সোনা বাঁধানো নোয়াটা পরাতে যাচ্ছে। তো বলছে না না ওটা আমি পরতে পারবো না। নিয়ে তখন মনে মনে করছে 1 বছরের বিয়েটা তো মিথ্যে, তো আমি ঠাকুরের সামনে মিথ্যেটাকে স্বীকৃতি তো দেবো কী করে এই নোয়াটা পরে। তখন বলছে না না আমি এটা নিতে পারবো না। তো বলছে তুমি ভাবছো কি এটা উপহার, সবাই রেগে যাবে সেই জন্যে না, সৌভির সাথে তোমার 7 পাক ঘুরে সিঁদুর দান, বিয়ে হয়েছে তো তো বিয়ে হয়েছে তো তার মানে কি 7 জন্মের তোমার দায়িত্ব অভি নেবে আর অভির দায়িত্ব তুমি নেবে, এইটাই হয়েছে, তো নোয়াটা তো তোমাকে পরতেই হবে। নিয়ে এই বলে ঠাকুরের সামনে নোয়াটা পরিয়ে দিল। নিয়ে তারপরে বলছে যে
আচ্ছা ঠাকুরের কি ভোগ হয়? তখন বলছে না ভোগ হয়, তবে ভোগ হয় না, প্রসাদ চাপিয়ে দিই, তবে আজকে ভোগ হবে। তখন বলছে আচ্ছা আমি কিছু হেল্প করব? বলছে হ্যাঁ, সে তখন তোমাকে আমি বলবো। নিয়ে তারপরে ও নোয়াটা পরিয়ে দিল, নিয়ে পুজো টুজো করে তারপরে দেখা যাচ্ছে যে শতরূপা রান্নাঘরে গেল, আর ছুটি ওই ফটোটার কাছে যেখানে পরি আর পরীর মায়ের ফটোটা ছিল সেইখানে যে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে নিয়ে ও মাথাটা ঘুরতে শুরু করেছে। কেন কি ফটোটা দেখলেই ওর পুরনো স্মৃতি মনে করবার চেষ্টা করে, ঘুরছে। নিয়ে তার মাথায় হাত দিল, শতরূপা সেইটা কিন্তু লক্ষ্য করছে ওর। নিয়ে তখন দেখছে ফটোটাকে এক দৃষ্টে। নিয়ে শতরূপা বলছে কী হলো? বলছে উনি মা না, তবে হাসিটা এত সুন্দর, আমি তো কখনো বুঝতে পারিনি, আমি তো অনাথ, আমার তো কেউ নেই, তাই সব সময় নিজেকে আমার বাড়তি মনে হয়, আমি কখনো মা দেখিনি, মায়ের হাসি খুব সুন্দর। তখন বলছে হ্যাঁ উনি মা। তারপর বলছে দেখো যখন তুমি মানে এইদিকে দেখা যাচ্ছে যে জ্যোতির্ময়কে ডেকেছে রুদ্রর কাঞ্জিলাল আর ওর বোন, নিয়ে বলছে যে ঝুমকি বেশ খুব বাড়াবাড়ি করছে না, এইবারে ঝুমকি যদি কোর্টে না আসে না তো অনেক ভালো কেলেঙ্কারি করে দেবো। তখন জ্যোতির্ময় বলছে ঝুমকিকে এখন চোটানো যাবে না, আর আমরা কি করে জানবো আসল যে পরী সেই অবিশ্বাকে বিয়ে করে নেবে? এখানে ঝুমকিরও সেই জন্যে মাথা খারাপ আছে, আসল পরী নিজের জায়গায় বসে গেছে, সেই জন্যই বলছি ঝুমকিকে চটানো যাবে না, এখন ওকে দিয়ে কাঁটা তুলতে হবে। নিয়ে এইসব করে ওদের বোঝাপড়া চলছে জ্যোতির্ময়ের আর ওই কাঞ্জিলালদের ভাই বোনের। নিয়ে বলছে কাঁটা তুলতে হবে, আর রুদ্র তো সবসময় বন্দুক দেখায়, নিয়ে বন্দুক দেখাচ্ছে, নিয়ে বলছে দেখুন এখন ঝুমকিকে চটানো যাবে না, এখন ঝুমকিই পারবে ওই ছুটিকে সরিয়ে ওই জায়গাটা দখল করতে, তবে সব। তখন বলছে আশ্রয় বাড়ির কেউ যদি কোনো কিছুতে আমাদেরকে বাধা দেয় তো দুনিয়া থেকে সরিয়ে দেবো, ওই বলছে রোমা কাঞ্জিলাল। নিয়ে সে তো হলো। তারপরে দেখা যাচ্ছে রান্নাঘরে শতরূপা রান্না করছে, চা করছে। তো বলছে যে আমি কি বলছি কোথায় যে শিখা চকিং ইয়েটা বোর্ডটা রাখে? তখন ছুটি খুঁজে এনে দিল, বলে এই নিন এইটা। বলছে হ্যাঁ। নিয়ে তারপর বলছে যে মানে বলছে যে এই বাড়ি দেখো আমিও তোমার মতো নতুন শ্বশুর বাড়িতে এসেছিলাম, তবে হ্যাঁ তোমাদের বিয়েটা যেমন রাগারাগি অশান্তির মধ্যে হয়েছে আমার সেরকম হয়নি, কিন্তু বিয়ে তো হয়ে এসেছিলাম, তা আমি এসে নিয়ে আমি কিন্তু আস্তে আস্তে সব শিখেছি, তুমিও একদিন সব শিখে যাবে। আর আমার শাশুড়ি মা আমাকে সব কিছুতে সহযোগ করেছেন, কিন্তু উনি আমাকে সময় দিয়েছিলেন যে আমি ওনাকে আস্তে আস্তে নিজের মা সুযোগ দিয়েছিলেন অনেক রকম, আর তবেই আমি আস্তে আস্তে ওনাকে নিজের মা মতো স্বীকার করে নিই, সেই সুযোগটা আমি তোমাকেও দিতে চাই। ছুটি মনে মনে করছে, ছুটি শুনে এটা খুশিও হলো, আর মনে মনে করছে যে 1 বছরের পরে তো অত সুযোগ পাবো কি না। তারপরে বলছে যে আমি কি আপনাকে হেল্প করে দিই আমি চা করতে? বলছে দেখো তুমি আস্তে আস্তে এই বাড়ির সব আদব কায়দা শিখে যাবে, সব কিছু, তারপরে দেখবে একদিন তোমার হাতের চা সবাই খেয়ে খুশি হবে, আর সেই দিন তোমাকে নিজেকে বাড়তি মনে হবে না। আর তোমাকেও আমি সেই সুযোগটাই দিতে যাই, তুমি আস্তে 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 এই সংসারটাকে তুমি নিজের করে নিও, আপন করে নিও। আর মনে মনে ভাবছি ওই যে মেয়েটা নিজেকে পড়ি বলে, ছোটোতে এত পুজো আচ্চা করতো, কোনো দিন তো নিজে থেকে ঠাকুর ঘরে আসেনি, তারপরে কোনো দিন মানে এইখানে অভির মায়ের খটকা তো লাগছেই। নিয়ে ছুটিকে কিন্তু যথেষ্ট ভালোবাসছে অভির মা, আর মায়াও লাগছে, ভাবছে এই মেয়েটা কত মানে খুব নিষ্পাপ মুখ নিয়ে। তারপরে অভির মা বলছে যে তারপরে অভির বাবা বলছে যে কই চা হলো? বলছে এই দেখো এই একজন চা যতক্ষণ না 1 কাপ চা খাবে না ততক্ষণ এনার দিনেই শুরু হয় না। তখন বলছে আমি দিয়ে আসবো?
বলছে হ্যাঁ এখন না, তুমি পরে দিয়ে আসবে। ওই তো তোমাকে বললাম যে যেদিন তোমার হাতে সবাই চা খেয়ে খুশি হবে সেই দিন সবাই তোমাকে আপন করে নেবে, সেই দিন আর তোমাকে দেখবে নিজের এই ঘরটাকে, এই ঘর তোমাকে বাড়তি মনে হবে না। নিয়ে এই সব কথা বলছে, নিয়ে ছুটিকে বলছে, আর ছুটির খিদেও পেয়েছিল খুব, অত সকাল থেকে কাজ করেছে। অভির মা কিন্তু মুখটা দেখেই সেটা বুঝে গেল। বলছে তোমার খিদে পেয়েছে না? বলছে না তো। বলছে মিথ্যে কথা বললো না, আমি সব বুঝতে পারি। নিয়ে বলছে আচ্ছা দাঁড়াও। নিয়ে পরে একটা বিস্কুটের কৌটো এনে দিল। নিয়ে পরে বলছে নাও তা পাতাতে এইগুলো তো খাও। বলছে এইগুলো তো অনেক দামি। বলছে খাও। নিয়ে তখন তুমি তোমার মতো করে খাও। নিয়ে তখন ওই কৌটো থেকে বিস্কুট বার করে নিয়ে ছুটি খেলো। নিয়ে পরে কিন্তু এইখানে দেখা যাচ্ছে শতরূপা কিন্তু মায়ের মন তো ও ঠিক বুঝতে পারছে। আর হয়তো এমনি করে এই ছুটিরও মনে পড়ে যাবে সব কিছু, যে ওই পরী ছিল। এইখানে তো আজকে তো এতটাই দেখালো, ওদের বন্ডিংটা খুব সুন্দর লাগলো। আজকে প্রত্যেকটা মানে মুহূর্ত খুব ভালো লেগেছে আজকে সিরিয়ালে। এই যেমন নোয়া পরানো ঠাকুরের কাছে, ছুটির আম কুড়োনো, এইসব তো আজকে দেখালো। নেক্সট এপিসোডে দেখবো যে অভি স্টাডিতে বসে আছে, বসে বসেই ঘুমিয়ে গেছে, আর ঠান্ডা লাগছে, এসি চালানো আছে। তখন ছুটি বলছে এই এক লাট সাহেব, ঠান্ডাতে কুঁকড়ে যাবে তবু এসি বন্ধ করবে না। নিয়ে একটা চাদর নিয়ে অভিকে ঢাকা দিতে গেল। অভির সে সময় ঘুমটা ভেঙে গেল। তারপরে ওদের একটা ছুটি পড়ে গেল, তো ওই একটা সিন। তো আজকের এপিসোডটাও খুব সুন্দর। এখন ভাত কাপড় ফুলসজ্জা এগুলো তো বাকি আছে, নেক্সট এপিসোডগুলোতে সেইগুলোই দেখব। আর এটাও দেখব যে এবারে ছুটির বাবার ডেট কখন পড়ে। একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টে দেখলাম যে সাবিত্রী দিয়ে আসবে, তারপরে পরীর ছোটোবেলার ছুটির ফটোটা দেখে বলে দিবে যে এটা ছুটি। হ্যাঁ, তারপরে কেউ বলছে জরুল। এখন সে সব তো পরে দেখা যাবে কি হবে। তবে যে এখনও পর্যন্ত যতটা সিরিয়ালটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে ফিরে আসবো। ততক্ষণে ধন্যবাদ, বাই। तुझे बिन जीना क्या बीना, तेरी चौखट मेरा मदीना, तुझे बिन जीना क्या बीना, तेरी चौखट मेरा मदीना, और कहीं नहीं सजदा दोबारा, हसाती तेनू रब मनिया, तू मानिया ना मन दिलदारा, हसाती तेनू रब।